কয়েকটা ছেলে মেয়ে যারা অ্যালকোহল, ড্রাগস এবং পার্টির নেশা করে বোর হয়ে গেছে। তারা চায় নতুন কোনো নেশা, নতুন এন্টারটেনমেন্ট। তখনই একটা হাতের ব্যাপারে জানতে পারে, যেটা স্পর্শ করলে নাকি আত্মার সঙ্গে কমিউনিকেট করা যায়। সত্যি তেমনটাই হয়। তারা এইসবের মধ্যে প্রচণ্ড মজা খুঁজে পায়। কিন্তু সবকিছু তখন বদলে যায় যখন একটা শয়তান আত্মা একটা ছেলের শরীরকে পজেস করে নেয়। শুধু এতটুকুতেই থেমে থাকে না, অনবরত ভয়ানকভাবে নিজেকে আঘাত করে এবং আত্মহত্যা করার চেষ্টা করে। এইসব দেখে বাকিদের হাত পা ঠান্ডা হয়ে যায় এবং তাদের সাথে আরও কত বেশি ভয়ানক ঘটনা ঘটবে সেটা আমরা আগে দেখব। গল্পটি শুরু হয় অ্যাডেলাইড নামে একটা শহরে, যেখানে একটা বাড়িতে পার্টির সিন দেখানো হয়। কোল নামে একটা ছেলে তার মাতাল ভাই ডাচেটকে খুঁজতে এসেছে, যে এখানেই কোথাও নেশা করে পড়ে আছে। কোল ডাচেটকে খুঁজতে খুঁজতে একটা রুমে পৌঁছে যায় যেখানে সে বসেছিল। কোল তাকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডাচেট অদ্ভুত সব কথা বলে। তাদের মৃত বাবা তাদের ডাকছেন এবং সে নাকি ওনাকে সামনে দেখতেও পাচ্ছে। বলতে বলতে একটা ছুরি দিয়ে কোলকে আঘাত করে নিজে আত্মহত্যা করে নেয়। বন্ধুরা, ডাচেট এইসব কেন করলো এর আসল কারণ আমরা পরে জানতে পারবো। সিন শিফট হয় 6 মাস পর। মিয়া নামে একটা 17 বছরের মেয়েকে দেখানো হয়। সে প্রচণ্ড ডিপ্রেশনে আছে, কারণ 2 বছর আগে তার মা রে ঘুমের ওষুধের ওভারডোজ নিয়ে আত্মহত্যা করেছিল। এই কাজ করার পিছনে নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি। মিয়া এবং রের সম্পর্ক খুব ভালো ছিল, তারা একে অপরকে খুব ভালোবাসত। যেহেতু তার মা তাকে ছেড়ে যাওয়ার কোনো কারণ দেয়নি, তাই সে এইসব কথাগুলো ভেবে ডিপ্রেশনে চলে গেছে। মায়ের মৃত্যুর পর থেকেই মিয়া তার বাবা ম্যাক্সের সাথে ভালোভাবে কথা বলে না। তার দুজন সব থেকে কাছের বন্ধু জেড এবং জেডের ভাই রাইলি। মিয়া তাদের সাথেই নিজের বেশিরভাগ সময় কাটায়। সিন শিফট হয় রাতে। রাইলির টিউশন থেকে ছুটি হয়। মিয়া তাকে পিক করতে যায়, কারণ জেড নিজের ভাইকে পিক করতে ভুলে গেছে। বাড়ি ফেরার সময় একটা আধমরা ক্যাঙ্গারুকে রাস্তায় পড়ে থাকতে দেখে। সম্ভবত কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। মিয়া রিয়েলাইজ করে ক্যাঙ্গারুটার বেশিক্ষণ বাঁচবে না। সে তাকে মেরে ফেলে কষ্ট থেকে মুক্ত করে দিতে চায়, কিন্তু পারে না। তার মনে প্রচণ্ড দয়া আছে। তারা দুজন বাড়ি ফিরে দেখে জেড নিজের বয়ফ্রেন্ড ড্যানিয়েলের সাথে চ্যাটিং করছে, যে একসময় মিয়ারই বয়ফ্রেন্ড ছিল। মিয়া প্রচণ্ড ডিপ্রেস ফিল করে, কারণ 2 বছর আগে আজকের দিনই তার মা আত্মহত্যা করেছিল। জেড তাকে চিল করানোর জন্য একটা পার্টিতে নিয়ে যায়। রাইলিও সঙ্গে যাওয়ার জেদ করে, আর জেড যদি না নিয়ে যায় তাহলে মাকে বলে দিবে সে আজকে তাকে টিউশন থেকে পিক করতে ভুলে গেছে। বাধ্য হয়ে তারা তাকে সঙ্গে নিয়ে যায়। পার্টিতে জেডের বয়ফ্রেন্ড ড্যানিয়েলও এসেছে। আজকের সব থেকে আকর্ষণীয় বিষয় হলো জশ এবং হেলি নামের দুজন একটা হাত জোগাড় করে এনেছে, যেটা স্পর্শ করার মাধ্যমে যে কোনো আত্মাকে নিজের শরীরে ঢোকানো সম্ভব। এটা একটা নতুন ধরনের খেলা, বলতে গেলে মজার নেশা। পার্টিতে মিয়ায় প্রথমে এই খেলাটা ট্রাই করতে রাজি হয়। জশ এই খেলার রুলস বলে দেয়। একটা মোমবাতি জ্বালাতে হবে, হাতটা চেপে ধরে বলতে হবে আমার সাথে কথা বলো। সঙ্গে সঙ্গে একটা আত্মা চলে আসবে। তারপর বলতে হবে আমার শরীরে প্রবেশ করো। ব্যাস এতটুকুই। সে একটা ওয়ার্নিং দিয়ে দেয়। আত্মা যখন শরীরে প্রবেশ করবে তার টাইম লিমিট হবে 90 সেকেন্ডস। অর্থাৎ আত্মা শরীরের মধ্যে 90 সেকেন্ডের বেশি থাকলে কোনো বড়সড় বিপদ ঘটতে পারে। যাই হোক, তারা সবে এই কথাগুলোকে বিশেষ গুরুত্ব দেয় না। জশ মিয়াকে চেয়ারের সাথে বেঁধে দেয়, কারণ আত্মা প্রবেশ করার পর মিয়ার নিজের শরীরে কোনো কন্ট্রোল থাকবে না। জশ যেরকম রুলস বলেছিল মিয়া সেরকমই ফলো করতে শুরু করে। এদিকে সবাই ক্যামেরা অন করে ভিডিও বানায়। মিয়া প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে যায়, তারপর সাহস জুগিয়ে রুলসগুলো আবারও ফলো করে। একটা আত্মা তার শরীরকে পজেস করে নেয়। সঙ্গে সঙ্গে সে উল্টোপাল্টা অঙ্গভঙ্গি করতে শুরু করে দেয়। রাইলিকে উদ্দেশ্য করে সিরিয়াসভাবে বলে, তুই বেশি দিন বাঁচবি না, তোকে মরতেই হবে। আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি। তারা দেখে এইসব কিছু যখন বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে, তখন হাতটা ছাড়িয়ে আত্মার সঙ্গে কানেকশন ভেঙে দেয়। মিয়া চিৎকার করে বলে সে খুব মজা পেয়েছে, যদিও তার কিছুই মনে নেই। সিন শিফট হয় পরের দিন স্কুলে। জেড নিজের বাড়িতে একটা ছোট্ট প্রাইভেট পার্টি রাখে। হেলিকে ইনভাইট করে। জশ এবং সেই হাতটা নিয়ে পার্টিতে আসতে বলে। এবার ড্যানিয়েল ট্রাই করবে। দেখতে দেখতে রাত হয়ে যায়। ড্যানিয়েল খুব তাড়াতাড়ি চলে আসে। জেডের মা সু তাদের মুখ থেকে কথা বের করানো সব রকমের চেষ্টা করে যে তারা আজ রাতে কোনো রকম পার্টি করছে না তো, কারণ সুয়ের আজ রাতে নাইট শিফটিং এর কাজ আছে। কিছুক্ষণ বাদেই তাকে চলে যেতে হবে। সে চায় না তারা নেশা করে কোনো ভুল কাজ করে বসুক।
শু নিজের কাজে চলে যায়। যশ এবং হেলিও চলে আসে। পার্টি শুরু হয়ে যায়। যশ এই বিষয়টা রিভিল করে এই হাতটা একটা সাইকিকের। সে নিজের আশেপাশের আত্মাকে দেখতে পেত। কিছু শয়তান লোক তার হাতটা কেটে নিয়ে তাকে মেরে ফেলেছে। তারপর সেই হাতটাকে প্লাস্টার করে এই রকম বানানো হয়। এটা একটা আসল হাত। যাই হোক, তারা সবাই এই কথাগুলোকে বিশেষ গুরুত্ব দেয় না। ড্যানিয়েল প্রথমে ট্রাই করে। তার প্রথমবার এক্সপিরিয়েন্স খুব বাজে হয়, কারণ তার মধ্যে একটা প্রচণ্ড অশ্লীল স্বভাবের মানুষের আত্মা ঢোকে, যে লাফাতে লাফাতে নিচে পড়ে জেডের কুকুরকে চুমু খেতে শুরু করে দেয়। তারপর সবাই একবার করে ট্রাই করে। তারা খুব মজা পায়। পার্টি একদম জমে ওঠে। শেষে রাইলি একবার ট্রাই করার কথা বলে। সবাই রাজি হয়, কিন্তু জেডের পারমিশন দেয় না, যেহেতু এইসব প্রচণ্ড ভয়ানক এবং তার বয়স এখনও 18 বছর হয়নি। এইসব বিষয় নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়াও হয়ে যায়। জেড রাগ করে বেরিয়ে যায়। রাইলি মিয়ার কাছে রিকোয়েস্ট করে। মিয়া তাকে একবার ট্রাই করতে দেয়, বাট টাইম লিমিট রাখে 50 সেকেন্ডস। প্রসেস শুরু করে দেওয়া হয়। এবার রাইলির শরীরকে প্রসেস করতে আসে আর কেউ না, মিয়ার মা শ্রী। মিয়ার সাথে কথা বলে কেন সে মারা গেছে। আসলে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সে ভুল করে অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল। এতে কারো কোনো দোষ নেই। মিয়া প্রচণ্ড ইমোশনাল হয়। এইসব কথাবার্তার মধ্যে তারা ঘড়ির দিকে খেয়াল করতেই ভুলে গেছে। সময় যখনই 90 সেকেন্ড পার হয়, কিছু শয়তান আত্মা রাইলির শরীরকে কবজা করে নেয়। আত্মহত্যা করার জন্য টেবিলে মাথা মেরে কপাল ফাটিয়ে ফেলে। হাত দিয়ে চোখ উফরে ফেলার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে জেড এসে তাকে আটকায়। সবাই মিলে ধরে সেই সাইকিকের হাতটা আলাদা করে আত্মার সঙ্গে কানেকশন ভেঙে দেওয়া হয়। চোখের সামনে এইসব ঘটনা ঘটতে দেখে মিয়া প্রচণ্ড শক পায়। রাইলিকে হসপিটালে ভর্তি করার পর পুলিশ সবার উপর এনকোয়ারি করে, তবে বিশেষ কিছু ইনফরমেশন পায় না। সিন এখানে কাট হয়ে শিফট হয়। মিয়া তার বাবা ম্যাক্সের সাথে বাড়ি ফেরে। ম্যাক্স তাকে জিজ্ঞেস করে পার্টিতে আসলেই কি ঘটেছিল, কিন্তু মিয়া কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। ব্যাগ থেকে সেই সাইকিকের হাতটা বের করে। আসলে সে বাড়ি ফেরার সময় সেটা চুরি করে নিয়ে এসেছে। যাই হোক, কিছুক্ষণ পর মিয়া রাইলির সাথে দেখা করতে হসপিটালে যায়, কিন্তু জেড, শু এবং ড্যানিয়েল তা করতে দেয় না। শু মিয়াকে ব্লেম করে, সে রাইলিকে নিশ্চয়ই কোনো ড্রাগ দিয়েছে, না হলে এরকম অবস্থা কি করে সম্ভব। তারা সবাই রাইলির রুমে চলে যায়। মিয়া বাইরে দাঁড়িয়ে থাকে। সে তখনই তার মা রের আত্মাকে দেখতে পায়, যে টয়লেটের দিকে যায়। মিয়াও তাকে ফলো করে যায়, বাট টয়লেটে এমন কিছু ইনসিডেন্ট ঘটে যার জন্য মিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে ড্যানিয়েল এইসব নোটিস করে। সে মিয়াকে বাড়ি অবধি ছেড়ে দেয়। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই মিয়া তাকে আজ রাতে একসাথে থাকার কথা বলে। ড্যানিয়েল মানা করে না। তারা একই বিছানায় ঘুমোয়, তবে বিপরীতে মাথা দিয়ে। সিন শিফট হয় মাঝরাতে। ড্যানিয়েল ঘুমোয়, মিয়া জেগেই আছে। সে দেখে একটা আত্মা বিছানায় এসে ড্যানিয়েলের পায়ের আঙ্গুলগুলো খেতে শুরু করে দিয়েছে। মিয়া ড্যানিয়েলকে ডাকে। ড্যানিয়েল উঠে দেখে মিয়া তার পায়ের আঙ্গুলগুলো চাটছে। আসলে এখানে ব্যাপারটা হয়েছে, মিয়া হ্যালোসিনেট করছে কোনো শয়তান আত্মা তার চারিপাশে খারাপ কাজ করছে, কিন্তু বাস্তবে সে নিজেই সেই কাজগুলো করে, যেন কোনো আত্মা তাকে কন্ট্রোল করছে। ড্যানিয়েলের এইসব কিছু স্বাভাবিক মনে হয় না। সে মাঝরাতেই মিয়াকে ছেড়ে নিজের বাড়ি চলে যায়। মিয়া বুঝতে পারে না কি করবে, প্রচণ্ড ডিপ্রেস ফিল করে। সে সেই সাইকিকের হাতটা চেপে ধরে আত্মাকে সামান করে। এবার অন্য কেউ নয়, তার মা আসে। মিয়ার মনে তার মাকে নিয়ে যেসব প্রশ্ন ছিল, অর্থাৎ রে আত্মহত্যা করেছিল কেন, জিজ্ঞেস করে। রে এখানে তার সব ডাউট ক্লিয়ার করে বলে যে সে আত্মহত্যা করেনি, ঘুমের ওষুধের ওভারডোজ নিয়ে মারা গেছে। শেষে আর একটা কথা বলে, রাইলি প্রচণ্ড যন্ত্রণায় আছে, তোমাকেই তাকে কষ্ট থেকে মুক্ত করতে হবে। সিন এখানে কাট হয়ে শিফট হয় পরের দিন হসপিটালে। জেড গরম জল দিয়ে রাইলির গা মুছে দিচ্ছিল। রাইলির জ্ঞান ফিরতেই আবারও নিজেকে আঘাত করতে শুরু করে, নিজের মাথা ফাটিয়ে ফেলে, অদ্ভুতভাবে হাসে। জেড বুঝতে পারে সেই আত্মাটা এখনও তাকে নিয়ন্ত্রণ করছে। সিন শিফট হয় দুপুরে। যশ, হেলি, জেড, ড্যানিয়েল এবং মিয়া এরা সবাই মিটিং করে, যেখানে আলোচনা করা হয় কিভাবে রাইলিকে সুস্থ করা হবে। কারণ হসপিটালে তার শারীরিক চিকিৎসা হচ্ছে, কিন্তু আত্মার কোনো চিকিৎসা হচ্ছে না। মিয়া এখানে এই বিষয়টা রিভিল করে যে সে মাঝের মধ্যেই আত্মাকে দেখতে পায়, তবে তারা তার কোনো ক্ষতি করে না। যশ বলে এইসব ব্যাপারে আমাদের ডাচেট ভালো বলতে পারতো। বন্ধুরা, ডাচেট বলতে সেই ছেলেটা যে গল্পের শুরুতেই আত্মহত্যা করে নিয়েছিল, কারণ কিছু খারাপ আত্মা তাকেও রাইলির মতোই প্রসেস করে নিয়েছিল। যেহেতু সে আর বেঁচে নেই, তারা তার ভাই কোলের সাথে দেখা করার প্ল্যান বানায়। রাতে একটা বাসে মিট করে। কোল তাদের ঘটনাগুলো শুনে জানায় অনেকটা দেরি হয়ে গেছে,
শয়তান রাইলির শরীরকে পুরোপুরি কবজা করে নিয়েছে। এখন তাকে মরতে দেখা ছাড়া আমাদের আর কোনো কিছুই করার উপায় নেই। জেড এইসব কিছুর জন্য মিয়াকেই দায়ী করে, কারণ সেই তাকে আত্মার সঙ্গে কমিউনিকেট করার পারমিশন দিয়েছিল। কথায় কথায় এই প্রশ্নটা উঠে আসে, রাইলি আর আত্মার কানেকশন যখন ভাঙ্গা হচ্ছিল তখন মোমবাতিটা নেভানো হয়েছিল কিনা। কেউ এর সঠিক উত্তর দিতে পারে না। তারা ধরেই নেয় মোমবাতিটা নেভানো হয়নি, তাই হয়তো এখনও কানেকশন হয়েই আছে। তারা সেম প্রসেস হসপিটালে আবারও পারফর্ম করে, কিন্তু কিছুই হয় না। মিয়া নিজেই একটা রিস্ক নিয়ে আত্মাকে সামান করে। একটা বাচ্চা মেয়ে আসে, সে তাকে রাইলির আত্মার কাছে নিয়ে যায়। মিয়া দেখে অনেকগুলি খারাপ আত্মা রাইলির আত্মাকে চেপে ধরে আছে। তারা অধীরে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। সে খুব কষ্ট পাচ্ছে। এইসব দৃশ্য দেখার পর মিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কোনো কথা না বলে বাড়ি ফিরে আসে। বাড়িতে তার বাবা ম্যাক্স তার জন্যই অপেক্ষা করছিল। ম্যাক্স রের একটা চিঠি বের করে, যেটা সে আত্মহত্যা করার আগে লিখেছিল, যেখানে রে পরিষ্কার জানিয়েছে সে ম্যাক্স আর মিয়াকে খুব ভালোবাসে, প্রচণ্ড ডিপ্রেস ছিল, তার জন্যই এইরকম কাজ করে ফেলেছে। আসলে এই চিঠিটা মিথ্যে। যেহেতু মিয়া রের আত্মহত্যা করার বিষয়টা নিয়ে প্রচণ্ড ডিপ্রেস থাকে, ওভারথিঙ্ক করে, তাই সে এইরকম নকল লেটার পেশ করে যেন তার সব ডাউট ক্লিয়ার হয়ে যায় এবং সে মেনে নেয় তার মা যেখানে গেছে ভালো আছে। তারপর এখন থেকেই একটা নতুন লাইফ শুরু করে। এদিকে আবার মিয়া সব বুঝে যায়, কারণ সে আসল সত্য জানে। সে নিজের রুমে চলে যায়, যেখানে রে তাকে জানায় ম্যাক্স মিথ্যে কথা বলছে এবং সে তোমাকে মেরে ফেলতে চায়। আরও বলে তোমাকে যে করেই হোক রাইলিকে মুক্ত অর্থাৎ মেরে ফেলতে হবে, সে খুব কষ্টে আছে। তখনই একটা আত্মা ম্যাক্সের রূপ নিয়ে সে মেয়ের উপর হামলা করে দেয়। এদিকে ম্যাক্স ড্রয়িং রুম থেকে মিয়ার চিৎকার শুনতে পায়। ঘরে গিয়ে দেখে মিয়া মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ম্যাক্স তার কাছে যেতেই মিয়া একটা কাছে তার গলায় বসিয়ে দেয়। যতক্ষণে রিয়েলাইজ করে এটা তার আসল বাবা, ততক্ষণে অনেক লেট হয়ে যায়। সিন শিফট হয় সকালে। মিয়া জেডকে ফোন করে নিজের বাড়িতে ডাকে এবং সে হসপিটালে রাইলির কাছে যায়। সু যখনই রুম থেকে বেরোয় সে রাইলিকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। এদিকে জেড বাড়ি পৌঁছে দেখে ম্যাক্সের সিরিয়াস কন্ডিশন। বুঝতে পারে মিয়াই এইসব করেছে। সে মাকে ফোন করে বলে দেয় রাইলির কাছে সবসময় থাকো। এদিকে সু রুমে গিয়ে দেখে রাইলি কোথাও নেই। জেড ম্যাক্সের জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়ে হসপিটালে পৌঁছে যায়। দেখে মিয়া রাইলিকে নিয়ে হাইওয়ের দিকেই যাচ্ছে। সে হাইওয়ে ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। একটা শয়তান আত্মা তার মায়ের রূপ ধরে এসে তাকে ইনফ্লুয়েন্স করে, রাইলিকে ধাক্কা দিয়ে দাও, মেরে ফেলো। কিন্তু মিয়া প্রচণ্ড কাইন্ড। সে নিজের সজ্ঞানে কখনো কারো কোনো ক্ষতি করবে না। সে রাইলির এই দশার জন্য নিজেকে দায়ী ভেবে গাড়ির সামনে লাফ দেয় এবং একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে। সিন এখানে কাট হয়ে শিফট হয় হসপিটালে। মিয়া দেখে রাইলি সুস্থ হয়ে গেছে। সে তাদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ শোনে না, ইগনোর করে। সে তার বাবা ম্যাক্সকেও দেখতে পায়, ডাকে, কিন্তু সেও কোনো সাড়া দেয় না। মিয়া একটি আয়নাতে নিজের রিফ্লেকশন না দেখতে পেয়ে বুঝতে পারে সে আর বেঁচে নেই, এটা তার আত্মা। ধীরে ধীরে চারিদিকে অন্ধকার হয়ে যায়। তখনই একটা ছেলে তার দিকে হাত বাড়ায়। মিয়া শক্ত করে তার হাতটা চেপে ধরে। আসলে এই ছেলেটা সেই সাইকিকের হাতের মাধ্যমে মিয়াকে সামান করেছে।